আচ্ছা, এরপরে আরেকটি আছে উদাহরণ 2। এখানে আছে 1101, এটাকে বাইনারিতে নিতে বোঝা, অর্থাৎ 1101 এগুলো থাকলেই দেখে বুঝতে হবে অবশ্যই যে এটি বাইনারি। তাই বলছে কি বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। আচ্ছা, এটা আছে বাইনারি, এটাকে দশমিক নেওয়ার জন্য আমরা এখন লিখছি, তারপরে অঙ্কটা তুলছি। তারপর এই যে আগেও বলছিলাম যে ভিতরে যে সংখ্যাগুলো আছে আর বাহিরে আছে 2, অর্থাৎ বাইনারি, প্রত্যেকটা সংখ্যার সাথে 2 গুণ হবে আর প্লাস চিহ্ন দিয়ে অঙ্কগুলো সমাধান করতে হবে। আচ্ছা, তাই করতেছি। 1 এর সাথে গুণ 2 যোগ আবার 1 এর সাথে গুণ 2 যোগ আবার হচ্ছে 0 এর সাথে গুণ 2 যোগ আবার শেষে 1 এর সাথে গুণ 2। আচ্ছা, এগুলো হচ্ছে পূর্ণাংশ, এই কারণে বাম দিক থেকে স্থানীয় মান বসবে প্রত্যেকটা 2 এর উপরে। সেগুলো হচ্ছে 0 থেকে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। যেমন প্রথম 2 এর উপরে 0, তারপরে 2 এর উপরে 1, তারপরে 2 এর উপরে 2, তারপরে 2 এর উপরে 3। এখন এগুলা মান ভাঙাইতে হবে। যেমন 2 এর পাওয়ার 3 আছে, তার মানে বোঝায় 3 টু গুণ করলে হয় কত, 8। তাহলে 1 এর সাথে গুণ 8 প্লাস, এভাবে 1 এর সাথে গুণ হবে 2 রে 2, 2টা 2 বোঝায়, যার কারণে 2 গুণ 2 অর্থাৎ 4 প্লাস 0 এর সাথে গুণ 2, 2 আছে অর্থাৎ একবার বুঝাইছে এজন্য 2, যোগ 1 ইন্টু আছে 2, তাই 2 এর পাওয়ার 0, 0 এর মান সবসময় 1 হয়, তার কারণে 1 গুণ 1। এগুলো এখন হিসাব করলে পরে আসে কত, দেখা যায় যে 8 প্লাস 4 প্লাস 0 প্লাস 1, আর এগুলা হিসাব করলে হয় 13। তাই বলছে দশমিকে নিতে, তাহলে ঠিক আছে। এই কারণে অঙ্কটা তুলে বাইনারি সমান সমান 13 দশমিক। না বুঝলে কমেন্টে অবশ্যই জানাবে।